সাবেক সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল মান্নান মন্ডল এবং তা গ্রহণ করেছেন সবাই করতালি। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে নবনির্বাচিত বিজয়ী প্রার্থীদের শপথ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি নবনির্বাচিত শপথ বাক্য প্রথমে আমি লেখা আছে, আমি পরে যে গ্যাপটা আছে এখানে যে যার নাম বলবেন, তারপরে নবনির্বাচিত পদের নাম, পরবর্তীতে যে যা বলবেন আমার সঙ্গে তার পদের নাম নিজেরা পড়ে নেবেন, প্রত্যেকেই পড়ে নেবেন। তার পরবর্তী ওয়ার্ড যেগুলো হবে এগুলো আমার সঙ্গে সঙ্গে আপনারা বলবেন। শপথ বাক্য। আমি আন্তজেলা ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়ন বগুড়া আমি এই মর্মে শপথ বাক্য পাঠ করতেছি যে আন্তজেলা ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়ন বগুড়ার সংবিধানের নিয়ম অনুসারে সদস্যদের কল্যাণে আমার সর্বশক্তি নিয়োগ করিব। হে আল্লাহ, আমাকে শক্তি দাও, আমার দ্বারা যেন দেশ ও সংগঠনের শ্রমিকদের অকল্যাণে কোনো কাজ না হয়। হে আল্লাহ, শপথ বাক্যটি বাস্তবায়নের জন্য তুমি আমায় সাহায্য করো। আমিন। এই শপথ বাক্যে যে সবাই আমিন নিচের প্রত্যেকেই সই করবেন, সই করে এটা জমা দেবেন, প্রত্যেকেই সই করে এটা জমা দেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। নির্বাচিত সকল কর্মকর্তাদেরকে আমরা আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। বগুড়া জেলা বিএনপির পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। অভিনন্দন জানাচ্ছি আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। সবাই করতালি। আপনারা আপনাদের দায়িত্ব জবাবদিহিতার সাথে সঠিকভাবে পালন করবেন ইনশাআল্লাহ। ফ্যাসিস্ট হাসিনা সরকার পলায়ন করেছে, কিন্তু তার দোসররা কিন্তু এখন আমাদের মাঝে আছে। তাদের বিরুদ্ধে আপনাদের সজাগ থাকতে হবে। কোনোভাবেই ছাত্র জনতা রক্তের মধ্যে দিয়ে অর্জিত যে নতুন বাংলাদেশ পেয়েছি, এই নতুন বাংলাদেশকে কোনো অবস্থায় বিপর্যয়ের দিকে ঠেলে দেওয়া যাবে না। আমরা দল মত নির্বিশেষে সকলে মিলে এই দেশটাকে নতুনভাবে গড়তে চাই। জনগণের এই দেশের মালিকানা এই দেশের জনগণ, এই মালিকানা দেশের জনগণের কাছে আমরা ফিরিয়ে দিতে চাই। জনগণের কাঙ্ক্ষিত যে নির্বাচন জনগণ নির্বিঘ্নে নিশ্চিন্তে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারবেন এবং তার ভোটার অধিকারের মাধ্যমে প্রয়োগের মাধ্যমে তার নেতা নির্বাচন করতে পারবেন। আমরা সেই নির্বাচন চাই। আমরা দেশে গণতন্ত্র ফিরিয়ে দিতে চাই, আইনের শাসন প্রতিষ্ঠিত করতে চাই, দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে নিয়ে আসতে চাই। ইনশাআল্লাহ এদেশের মানুষ, বিশেষ করে বগুড়া, এটি হলেও আমাদের মহান স্বাধীনতা যুদ্ধের ঘোষক, বীর মুক্তিযোদ্ধা, বীরোত্তম শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জেলা। এই জেলা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বাংলাদেশের এখন সবচেয়ে জনপ্রিয় নেতা তারেক রহমানের জেলা। এই জেলা, এখান থেকে আমাদের সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বারবার নির্বাচন করে বারবার জয়লাভ করেছে, তার নির্বাচনী এলাকা। কাজে এই বগুড়া বিএনপির ঘাঁটি, এই বগুড়া ধানের ঘাঁটি। আপনারা সবাই বিএনপিকে ভালোবাসেন, আপনারা দোয়া করবেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য, তিনি সুস্থ হয়ে আবারও আমাদের মাঝে ফিরে আসতে পারে এবং এই বগুড়া থেকে নির্বাচন করতে পারে। আপনারা দোয়া করবেন আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনেত্রী তারেক রহমানের জন্য।
সকল মামলা থেকে, এই গায়েবী মিথ্যা মামলা, এর থেকে মুক্ত হয়ে এই বগুড়া থেকে যেন নির্বাচন করে আগামী দিনে ইনশাআল্লাহ বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারেন, সেই জন্য দোয়া করবেন। কারণ বগুড়ার উন্নয়ন বিএনপি এবং জিয়া পরিবার ছাড়া কেউ করে না। আপনারা দেখেছেন দীর্ঘ 16 বছর 18 বছর আমরা বঞ্চিত ছিলাম, বগুড়া কোনো উন্নয়ন হয়নি। বগুড়া একেবারে বঞ্চিত ছিল, বিমাতা সুলভ আচরণ করা হয়েছে। বগুড়ার মানুষের উন্নয়ন নাই, চাকরি নাই, প্রমোশন নাই, সব দিক থেকে বঞ্চিত। কাজে আপনারা দোয়া করবেন বিএনপি ক্ষমতায় আসলে এই বগুড়া উন্নয়ন যেন আবার বিগত দিনের মতো আমরা করতে পারি, সেই জন্য আপনারা সবাই দোয়া করবেন। কাজে আমার বক্তব্য আর বাড়াবো না। আমার নেতৃবৃন্দ এসছেন, ফেডারেশনের নেতৃবৃন্দ আসছেন, মোটর শ্রমিকের নেতৃবৃন্দ আছেন এবং বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আছে। আমার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এমপি কাহালু নন্দীগ্রামের উনি এসছেন। আমি মোটর শ্রমিকের সভাপতি সেক্রেটারি, আমার শহর বিএনপি সভাপতি হামিদুল হক চৌধুরী হিরি আছেন, কোষাধ্যক্ষ আছেন। সবাইকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি এবং আমাকে আজকে এখানে যে আমন্ত্রণ করেছেন সেজন্য আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি। কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য শেষ করছি। ইনশাআল্লাহ আমরা একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ চাই, এই আশা রেখে সবাইকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ অমর হোক। বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ।